এভরিওয়ান, সকলকে আমি ওয়েলকাম জানাচ্ছি স্টাডি সাকসেস টিপস থেকে। আজকের যে ক্লাসটি হতে চলেছে সেই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ 2025-এর জন্য ফর মাধ্যমিক এক্সাম। যারা মাধ্যমিক পরীক্ষা দিবে 2025-এ তাদের জন্য আজকের ক্লাসটি এবং আজকে যা যা বিষয়ে আমি পড়াবো, যে বিষয় সংক্রান্ত আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আমি বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং একে অপরকে শেয়ার করে দাও, ঠিক আছে। আজকে আমি আলোচনা করব ওহমস ল অর্থাৎ ওহমের সূত্র সম্পর্কে। তো প্রথমে দেখো ওহমের সূত্রটা কেমন। ওহমের সূত্রটা অলরেডি এমনি আসে নাই, একজন বিজ্ঞানী ছিল, বুঝলে। সেই বিজ্ঞানীটা হচ্ছে 1827 খ্রিস্টাব্দের সময়। তাহলে 1827 খ্রিস্টাব্দে জার্মান বিজ্ঞানী জি ওহম একটা সূত্র, ওহমের পুরো নাম হচ্ছে জি ওহম। তাহলে জি ওহম আমাদের সামনে একটা সূত্র পেশ করেছিলেন, সেই সূত্রটা ওহমের সূত্র বলা হয়, ঠিক আছে। তো সেই ওহমের সূত্রের কেমন, হয়তো ওহমের সূত্রের বিবৃতিটি লেখো এবং তার গাণিতিক রূপটি কেমন হয়, এরকম কোয়েশ্চেন আছে, ঠিক আছে। ওহমের সূত্রটি বিবৃত করো এবং তার গাণিতিক রূপটি লেখো। তাহলে ওহমের সূত্র যেটা আছে তার বিবৃতি, ওহমের সূত্রের বিবৃতি স্টেটমেন্টটা কেমন হয়। তো বিবৃতিটা একবারেই সহজ, সিম্পল ভাবে বুঝো। উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা কি থাকবে, উষ্ণতা মানে টেম্পারেচারটা, উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে, ঠিক আছে। অপরিবর্তিত মানে কি, কোনো পরিবর্তন ঘটবে না। তাহলে উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে কি হয় না, তড়িৎ প্রবাহ মাত্রা দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক হয়। কি বললাম, উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে কি হয় না, তোমার কারেন্ট মানে যেটা হচ্ছে তোমার তড়িৎ প্রবাহ মাত্রা কি হয় না, বিভব প্রভেদ যেটা আছে, তড়িৎ প্রবাহ মাত্রাটা বিভব প্রভেদের সঙ্গে সমানুপাতিক সম্পর্কে থাকে, অর্থাৎ সমানুপাতিক হয়। জিনিসটা একদম সিম্পল ভাবে বুঝো। এইরকম একটা পরিবাহী আছে, ঠিক আছে, এই যে এইরকম। তাহলে এই পয়েন্টটার নাম হলো এ বিন্দু আর এই বিন্দুটার নাম হলো বি বিন্দু, ঠিক আছে। তাহলে এইটার মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে না, আই প্রবাহ যাচ্ছে। তাহলে এইটার মধ্যে দিয়ে আই প্রবাহ আছে, ঠিক আছে। এইটা ছবিটা। তাইলে এইখানে কেমন হবে না, প্রথমেই কেমন লিখবে না, মনে করি এ, এই যে দেখতে পাচ্ছ এ, তাহলে মনে করি এ এবং বি কি আছে না, একটা পরিবাহী। তাহলে মনে করি এ বি একটি পরিবাহী এবং এ বিন্দুর বিভব কত, এইখানের বিভব যেটা আছে, এইখানের বিভবটা হচ্ছে ভি এ, আর বি যেখানে আছে বি বিন্দুর বিভব কত, ভিবি। তাহলে বিভব পার্থক্যটা কত আছে, বিভব পার্থক্যটা যদি তোমরা দেখো, তাহলে বিভব পার্থক্য কত আছে না, ভি এ মাইনাস ভিবি। বিভব পার্থক্য মানে তো জানা আছে যে কি, দুটি বিন্দুর মধ্যে বিভবের যে পার্থক্য লক্ষ্য করা যায় তাকেই বলা হয় থাকে বিভব প্রভেদ বা বিভব পার্থক্য। তাহলে বিভব পার্থক্য বা বিভব প্রভেদটা কি হচ্ছে, এ এবং বি বিন্দুর মধ্যে ভি এ মাইনাস ভিবি, ঠিক আছে। তো এরপরে দেখো জিনিসটা কেমন না, যদি বিভব প্রভেদটা এই ভি এ মাইনাস ভিবি এইটা ইকুয়াল টু যদি ভি হয়, তাহলে ওহমের সূত্রটা কি বললো, ওহমের সূত্রটাই বলল কি না, প্রবাহ মাত্রাটা বিভব প্রভেদের সঙ্গে সমানুপাতিক হবে। প্রবাহ মাত্রা যেটা আছে, প্রবাহ মাত্রা বিভব প্রভেদের সঙ্গে সমানুপাতিক হবে। জিনিসটা কেমন না, জিনিসটা হচ্ছে এইখান থেকে যদি দেখা যায় তাহলে ওহমের সূত্র অনুসারে কেমন লিখতে পারি না, ভি সমানুপাতিক আই, অর্থাৎ ভি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আই। और এইখান থেকে কেমন, और এইখান থেকে ভি ইকুয়াল টু কত আসছে, ভি ইকুয়াল টু আসছে সমানুপাতিক চিহ্ন হটালে তোমরা সকলে জানো একটা ধ্রুবক লিখতে হয়। তাহলে ভি ইকুয়াল টু কি হচ্ছে, ভি ইকুয়াল টু হলো তোমার কে আই, ঠিক আছে। তাহলে এইখান থেকে যদি তুমি দেখো তাহলে এইখানে তুমি লিখে দিবে কি কে হচ্ছে কি সমানুপাতিক এটা কে ইকুয়াল টু হচ্ছে তোমার সমানুপাতিক ধ্রুবক, ঠিক আছে। এই পরে দেখো এইটা, ঠিক আছে। ধরো কিছুই বুঝলে না, তাহলে এই পরে প্রথম থেকে ক্লিয়ার ভাবে দেখো। তাহলে কেমন, প্রথমে হলো ওহমের সূত্রের বিবৃতি, তাহলে বিবৃতি বলে আন্ডারলাইন করে দিলে,
তাহলে বিবৃতিটা কি লিখলে, উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে কি হলো, তড়িৎ প্রবাহ মাত্রা তার দুই প্রান্তের বিভব প্রভেদের সঙ্গে সমানুপাতিক হয়। বিবৃতি ক্লিয়ার। তারপরে কি লিখবে, পরিবাহী লিখে দিলে, তাহলে এটা এ প্রান্ত এটা বি প্রান্ত, তাহলে মনে করি একটি পরিবাহী হলো এ বি, এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কত যাচ্ছে, প্রবাহ মাত্রা আই যাচ্ছে। তাহলে তারপরে কি লিখলি, তারপরে তোমাদেরকে লিখতে হবে এ বিন্দুর বিভব হলো ভিএ এবং বি বিন্দুর বিভব হলো ভিবি। তাহলে অতএব বিভব প্রভেদ বা বিভব পার্থক্য কি হলো, বিভব প্রভেদ বা বিভব পার্থক্য ইকুয়াল টু হচ্ছে ভিএ মাইনাস ভিবি। এবার ভিএ মাইনাস ভিবি সমান ভি ধরে লিয়া হলো। তাহলে ওহমের সূত্র অনুসারে কি, ওহমের সূত্র অনুসারে বলে দিয়েছে যে ভি সমানুপাতিক আই আর ভি সমান কি হচ্ছে কে আই। তাহলে কে একটি সমানুপাতিক ধ্রুবক, এটিই হলো ওহমের সূত্রের গাণিতিক রূপ। ক্লিয়ার? ঠিক আছে। দেখো এর পরবর্তী এই পরে এইখান থেকে আমরা কি পড়লাম না, যে ভি ইকুয়াল টু কি হইল না, ভি ইকুয়াল টু হয়ে গেল তোমার কে আই। ফাইনালে আমাদের কি দাঁড়াইলো দেখা যাচ্ছে, ভি ইকুয়াল টু আমাদের দাঁড়াইলো কে আই। ঠিক আছে। এই পরে এইখান থেকে দেখো এই কেটাকে আমরা বললাম সমানুপাতিক ধ্রুবক, তো এইটাকে যদি আর ধরা হয়, ভি ভি ইকুয়াল টু কত হচ্ছে না আর আই, এই কেটাকে কি করা হলো না, এইটাকে আর অক্ষর দিয়ে প্রকাশ করলে, আর অক্ষর দিয়ে প্রকাশ করলে ঠিক আছে। তাহলে ভি ইকুয়াল টু কে আই, এই কেটাকে আর অক্ষর দিয়ে প্রকাশ করলে কি আসছে, ভি ইকুয়াল টু আর আই। और এটাকে কেমন লিখতে পারি আমি, আর আই ইকুয়াল টু ভি, और এইখান থেকে যদি দেখা যায় আর ইকুয়াল টু কি ভি ডিভাইডেড বাই আই, এই জায়গাটা। তাহলে আর ইকুয়াল টু কি এলো, ভি ডিভাইডেড বাই আই। তাহলে এইখান থেকে যে রোধের ডেফিনেশনটা আসছে, রোধ, পরিবাহী রোধ কাকে বলে, তাহলে দেখো এইখান থেকে রেজিস্ট্যান্সের ডেফিনেশনটা আছে। তাহলে এই ভিটা তো বুঝতে পারছো তোমরা, ভিটা হচ্ছে তোমার বিভব প্রভেদ বা বিভব পার্থক্য, আমি একটা লিখছি বিভব প্রভেদ। আর আইটা কি কারেন্ট মানে প্রবাহ মাত্রা। ঠিক আছে। তাইলে এইখান থেকে যে রোধ আছে সেই রোধের ডেফিনেশনটা দেওয়া যায়। কিভাবে রোধের ডেফিনেশনটা দেওয়া যায় দেখো না, তোমরা বলবে কোন পরিবাহীর ভি মানে কি, কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ বা বিভব পার্থক্য, কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ বা বিভব পার্থক্য এবং প্রবাহ মাত্রা বা পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রার এইটা ডিভাইড আকারে আছে মানে কি অনুপাত আকারে আছে। তাহলে বিভব প্রভেদ আর প্রবাহ মাত্রা, কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ বা বিভব পার্থক্য এবং কি হচ্ছে না ওই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার যে অনুপাত হয়, সেই অনুপাতটাকেই বলা হয়ে থাকে তোমার রোধ, পরিবাহীর রোধ, আর মানে রেজিস্ট্যান্স। ঠিক আছে। তাহলে এইখান থেকে সহজভাবে তোমরা পরিবাহীর রোধের ডেফিনেশনটা দিতে পারবে। একটা কোশ্চেন আছে এইখান থেকে যে পরিবাহীর রোধ কাকে বলে, তাহলে একদম সিম্পল ডেফিনেশন লিখে দিবে কি, কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ বা বিভব পার্থক্য এবং ওই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাতকে বলা হয়ে থাকে ওই পরিবাহীর রোধ। ঠিক আছে। রোধের ইংরেজি হচ্ছে রেজিস্ট্যান্স। এই পরে দেখো ভি ইকুয়াল টু আর আই। ঠিক আছে। এই পরে আমরা ক্যালকুলেশন করে কি আইলাম, ক্যালকুলেশন করে আর ইকুয়াল টু ভি বাই আই আইলাম। ঠিক আছে। এই পরে তোমাদেরকে জানতে হবে এককগুলা। ঠিক আছে। তাহলে রোধ যেটা আছে আর এর সিজিএস একক, আর কি আর এর এস আই একক, দুটো একক মনে রাখবে, এই দুটো একক কাজে লাগে। ঠিক আছে। তাহলে সিজিএস একক হচ্ছে তোমার ওহম, ওহমের সিম্বলটা এইরকম। ঠিক আছে। উল্টা ভাতের হাঁড়ি, ওহমের সিম্বল হচ্ছে উল্টা ভাতের হাঁড়ি। ঠিক আছে। এবং এস আই যে এককটা আছে, এস আই এককটা হচ্ছে স্টেট ওহম, স্টেট দন্ত বলা আকার তো স্টেট আর ওহম। তাহলে বুঝা গেল।
তাহলে রেজিস্ট্যান্স রোধ এর দুটি একক, সিজিএস এককটা হচ্ছে ওহম মানে ভাতের হাড়ি এবং এসআই একক মানে কি ন স্টেট ওহম। ঠিক আছে, এই পরে এইখান থেকে দেখো কি রকম ভাবে হবে এর পরবর্তী অংশটা। তাহলে আর ইকুয়াল টু কি এসেছিল, আর ইকুয়াল টু এসেছিল তোমার ভি বাই আই। ঠিক আছে, তাহলে আর ইকুয়াল টু এসেছিল ভি বাই আই। ঠিক আছে, তো এইখান থেকে তোমাদের একটা ডেফিনেশন জানতে হবে যে 1 ওহম বলতে কি বোঝায়, 1 ওহম বলতে কি বোঝায়। তো 1 ওহম বলতে কি বোঝায় না, যদি এইখান থেকে দেখো ভি ইকুয়াল টু কত হচ্ছে আই আর, তাইলে আমি বলছি যদি ইফ কি হয় না, দেখো ভি ইকুয়াল টু যদি 1 হয়, ঠিক আছে, ভি ইকুয়াল টু যদি 1 হয় আর আই ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে আর ইকুয়াল টু 1 হবে। ঠিক আছে, ভি ইকুয়াল টু যদি 1 হয় এই সমীকরণটায় ভি ইকুয়াল টু যদি 1 হয়, আই ইকুয়াল টু যদি 1 হয় অ্যাকচুয়ালি, তাহলে আর ইকুয়াল টু 1 হবে। তাহলে তোমার 1 ওহম বলতে কি বোঝায়, 1 ওহম বলতে কি বোঝায় না, কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ মানে ভি, কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ ভি কি হচ্ছে না 1 ভোল্ট, ভিটা হচ্ছে 1 ভোল্ট। তাহলে কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ বা বিভব পার্থক্য 1 ভোল্ট এবং ওই অবস্থায় তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা কি 1 এম্পিয়ার, তড়িৎ প্রবাহ মাত্রার একক কি এম্পিয়ার। তাহলে প্রবাহ মাত্রা কি আছে না 1 এম্পিয়ার হয়, তবে ওই পরিবাহীর রোধকে কি বলা হয়, তবে ওই পরিবাহীর রোধকে বলা হয় 1 ওহম। এইখান থেকেই আছে। আরেকবার ডেফিনেশনটা আমরা বলছি, দেখো এইখান থেকে ডেফিনেশনটা ভালো করে লিখে দাও তোমরা। কি না কোন পরিবাহী, ঠিক আছে, কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ বা বিভব পার্থক্য 1 ভোল্ট এবং ওই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা যদি 1 এম্পিয়ার হয়, তাহলে ওই পরিবাহীর রোধকে কি বলা হয় 1 ওহম। ঠিক আছে, 1 ওহমের ডেফিনেশনটা এইখান থেকে হয়ে গেল। এই পরে যে জিনিসটা আছে পরিবাহিতা, পরিবাহিতার ইংরেজি হচ্ছে তোমার কন্ডাকশন। ঠিক আছে, তো পরিবাহিতা কাকে বলে, পরিবাহিতা মানে দেখো আরটা হইল 1 বাই আর যেটা আছে রোধের অনন্য। ঠিক আছে, রোধের অনন্যকে বলা হয়ে থাকে পরিবাহীর পরিবাহিতা। ঠিক আছে, তাহলে অনন্যক মানে কি, যদি রোধটা আরটা যদি তোমার রোধ হয়, তাহলে রোধের অনন্যক মানে কি, রোধের অনন্যক মানে হলো 1 বাই আর। ঠিক আছে, তাহলে এইখান থেকে দেখা যাচ্ছে তাহলে 1 বাই আর যেটা আছে 1 বাই আরটাকে কি বলা হলো না পরিবাহীর পরিবাহিতা, পরিবাহিতা। ঠিক আছে, 1 বাই আরটা হলো পরিবাহীর পরিবাহিতা। এই পরে পরিবাহিতার এসআই একক কি আছে, পরিবাহিতার এসআই এককটাকে বলা হয় এই যে পরিবাহিতার যেটা আছে পরিবাহীর পরিবাহিতা ইয়ার কি এসআই একক। ঠিক আছে, তো এসআই একক কি হয় না এসআই একক হয়ে থাকে মো, ময় ওকারে মো। ঠিক আছে, এবার মো যেটা আমি লিখলাম, তাহলে ময়ের সিম্বলটা কেমন, ময়ের সিম্বলটা এরকম ভাতের হাঁড়ি এইরকম করে এইরকম, আর ওহমের সিম্বলটা তো আমি বললাম ওহমের সিম্বলটা কি উল্টা ভাতের হাঁড়ি। ঠিক আছে, এইভাবে তোমরা মনে রাখবে। ঠিক আছে, তবে আমি একটাই বলবো, কারণ কি না দেখো ভিডিওগুলো হয়তো তোমরা দেখছো তবে একটু সাবস্ক্রাইব করছো না, হ্যাঁ সাবস্ক্রাইব একটু করবে বুঝলে, লাইক করবে, শেয়ার করবে, কারণ দেখো তোমরা একে অপরকে সুযোগ করে দিবে তবে না, কারণ একে অপরকে সুযোগ যদি না করে দেওয়া হয়, না দেখিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু কেউ সেরকম ভালো হতে পারবে না, পরীক্ষায় নাম্বারও পারবে না। কারণ তোমরা ভিডিওগুলো দেখো, শেয়ার করো, কারণ অ্যাকচুয়ালি ফিজিক্স সাবজেক্টটা এমনই একটা সাবজেক্ট, কারণ যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু কোয়েশ্চেন আনসার তুমি করতে পারবে না। কারণ ফিজিক্সের যে প্যাটার্ন হয়, ফিজিক্সের প্যাটার্ন সবসময় হয়ে থাকে 1 + 2, 1 + 1 + 1, 2 + 1। কখনো তুমি 3 নাম্বারের গোটা কোয়েশ্চেন পাবে না। ইনকেস যদিও 3 নাম্বারের গোটা কোয়েশ্চেন পাও, তাহলে সেটা প্রতিষ্ঠা, যেমন জুলের সূত্রটি প্রতিষ্ঠা করো,
একদম জুলের যে 3টা সূত্র আছে সেই রকম আসবে, বা অঙ্ক যেগুলো হয় সেই অঙ্কগুলো 2 নম্বরে থাকবে, 2+1 তার সঙ্গে একটা থিওরি থাকবে। ঠিক আছে, তো সুতরাং সবাইকে একটাই বলবো যে বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। ঠিক আছে, দেখো এর পরবর্তী অংশ, তাইলে যে ওহমের সূত্রের লেখচিত্রটা হয় সেই লেখচিত্রটা এরপরে আমরা করব। লেখচিত্রটা কেমন হয়, কারণ তোমরা তো এখন তোমাদের 2D ফিগার মানে হচ্ছে তোমাদের 2 ডাইমেনশনাল ফিগার হয়, দুটো অক্ষ, অক্ষ তো জানো, একটা x অক্ষ আর একটা y অক্ষ। ধরে পড়ে গেল যে ওহমের সূত্রের লেখচিত্রটি লেখো এবং এর প্রকৃতি কিরূপ, মানে ওহমের সূত্রের লেখচিত্রটা তোমাদেরকে আঁকে দেখাতে হবে এবং তার প্রকৃতি মানে কেমন সেটা দেখতে কেমন হবে, লেখচিত্রটা দেখতে কেমন হবে সেইটাকে বলতে হবে। ঠিক আছে, তো এইটা দেখো এরকম ভাবে এ একটা অক্ষ, এ একটা অক্ষ। ঠিক আছে, এটাকে আমরা x অক্ষ বলছি আর এইটাকে y অক্ষ বলছি। ঠিক আছে, তাহলে x অক্ষ বরাবর আমি ধরছি বিভব মানে ভি হলো, এবং y অক্ষ বরাবর ধরছি কারেন্ট মানে I। তাহলে এই বরাবর কি ধরলাম প্রবাহ মাত্রা, আর এই বরাবর কি ধরলাম, এই বরাবর ধরলাম আমরা বিভব, বয়রসি ভব বিভব। ঠিক আছে, এটা মূল বিন্দু ও। ঠিক আছে, তাহলে এই পরে ভাষাটা দেখো ন ওহমের সূত্রের লেখচিত্রটা কেমন ন, যেটা আছে তোমার এইটাকে বলা আছে অনুভূমিক অক্ষ আর এইটাকে বলা আছে উলম্ব অক্ষ। ঠিক আছে, বা এমনিও বলতে পারো যে x অক্ষ বরাবর অর্থাৎ অনুভূমিক অক্ষ বরাবর বিভব ভি এবং y অক্ষ বরাবর অর্থাৎ উলম্ব অক্ষ বরাবর প্রবাহ মাত্রা I। ধরে আমরা যদি লেখচিত্রটি অঙ্কন করি তাহলে লেখচিত্রটি কেমন পাবো, মূল বিন্দুগামী একটি সরল রেখা। কি বললাম, মূল বিন্দুগামী একটি সরল রেখা। ভাষাটা আগেই তো বলে দিলাম যে কি হচ্ছে অনুভূমিক অক্ষ বরাবর অর্থাৎ x অক্ষ বরাবর বিভব ভি এবং y অক্ষ বরাবর অর্থাৎ উলম্ব অক্ষ বরাবর প্রবাহ মাত্রা I ধরে আমরা যদি লেখচিত্রটি অঙ্কন করি তবে তার প্রকৃতিটা কেমন হবে, মূল বিন্দুগামী সরল রেখা। তো মূল বিন্দুগামী সরল রেখা মানে কেমন, এইরকম সরল রেখাটা সোজা সোজা উঠে যাবে। তাহলে এইটা হলো তোমার ওহমের সূত্রের লেখচিত্রটা, এইরকম ওহমের সূত্রের লেখচিত্রটা দেখতে হয়ে থাকে। ঠিক আছে, তো এইপরে যে ইয়ার ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, ম্যাথমেটিক্যাল যে অঙ্কগুলো হয় ম্যাথগুলো, দেখো একটা অঙ্ক দেখান দিয়েছি তোমাদেরকে, ইজিলি অঙ্ক, কোনো ব্যাপার নয়, সবাই পারবে, একটুকু ভিডিওটা দেখবে না আর পড়লেই হবে। দেখো অঙ্কটা আমি লিখিয়ে দিয়েছি তোমাদেরকে, অঙ্কটা লিখিয়ে দিয়েছি কেমন, কোন পরিবাহীর দুই প্রান্তের, কোন পরিবাহীর দুই প্রান্তের, কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য, দুই প্রান্তের বিভব পার্থক্য কত দেওয়া আছে, 15 ভোল্ট। ঠিক আছে, কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে 15 ভোল্ট মানে 15 ভি। ঠিক আছে, ফলে এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কত আছে, প্রবাহ মাত্রা 3 অ্যাম্পিয়ার পূর্ণচ্ছেদ। তাহলে কি বলেছে পরিবাহীটির রোধ কত, পরিবাহীর রোধ কত, কোশ্চেনটা দেখো, কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য বা বিভব প্রভেদ দেওয়া আছে 15 ভোল্ট, এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রাটা কত আছে, প্রবাহ মাত্রাটা হচ্ছে 3 অ্যাম্পিয়ার। তাহলে পরিবাহীর রোধ কত, তাহলে রেজিস্ট্যান্স, তাহলে ওহমের সূত্র অনুসারে আমরা কি পড়লাম, R ইকুয়াল টু কত পড়লাম, R ইকুয়াল টু পড়লাম V বাই I। তাহলে মান দুটো বসাও, তাহলে ইকুয়াল টু কত আছে, V এর জায়গায় মানটা বসাও, V এর জায়গায় মানটা কত আছে 15 ভোল্ট। ঠিক আছে, আর I এর জায়গায় কত দিয়ে আছে 3 অ্যাম্পিয়ার, তাহলে 3 5 15, তাহলে और R ইকুয়াল টু কত হলো, R ইকুয়াল টু হলো তোমার 5 কত, রোধের একক হচ্ছে তোমার ওহম। ঠিক আছে, তাহলে এইটাই হলো অ্যান্সার। বুঝতে পারলে, কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য 15 ভোল্ট এবং এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা যদি 3 অ্যাম্পিয়ার হয় তাহলে পরিবাহীটির রোধ কত হবে। তাহলে রেজিস্ট্যান্স R ইকুয়াল টু কত হয়, রেজিস্ট্যান্স R ইকুয়াল টু হয়ে থাকে তোমার V বাই I। তাহলে মানগুলো বসালে 15 ভোল্ট আর 3 অ্যাম্পিয়ার, তাহলে অ্যান্সার কত হলো তোমাদের, অ্যান্সার হলো 5 ওহম। এরকম